এখনো আরম্ভ হয়ে গেছে বিভিন্ন টাউন ও বন্দরে যে আপনি কিভাবে আবাদত বন্দিগি করতা। এখন চিন্তাধারা চলের যে ফলা সুন্নত থেকে মানুষের নি জুদা করা যায়, আল্লাহর হাবিবর মহব্বত থেকে নি ফলা জুদা করা যায়। এর পরবর্তী আরম্ভ হইব ফরজ নিয়া ওলাগি এখন সুন্নত 4 রাকাতের জায়গাত কেউ কইতরা নাই, কেউ কইতরা 2 রাকাত। আবার দেখা যার আমরা যে সুন্নত পড়ি রমজানুল মুবারক 20 রাকাত, তারাবি নামাজ কত রাকাত পড়ি? 20 রাকাত। বর্তমানে মক্কা শরীফ 20 রাকাত, মদিনা শরীফ 20 রাকাত। দুনিয়া তামাম যত বড় বড় মসজিদ হল আছে তামাম মসজিদ হল 20 রাকাত। কিন্তু আমরা চক্রান্ত করি শিক্ষা দেওয়া ওর 12 রাকাত, 8 রাকাত ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? এর কারণ হইল, এর উদ্দেশ্য হইল এই মুহূর্তে যদি হয় যে তারাবির সুন্নত নাই, মানুষ এগুলা মানিয়ে আনিত নাই, ওলাকে সর্বপ্রথম 12 রাকাত করার বুঝাইতে আছে রমজানুল মুবারক সারাদিন রোজা রাখছো, 20 রাকাত নামাজ পড়তে কষ্ট হয়। আল্লাহ যখন এই সুযোগ আমরা প্রদান করছেন, আল্লাহর হাবিবের শিক্ষা দিয়া গেছেন 12 রাকাত পড়তাম, তাহলে আমরা 12 রাকাত পড়ি না, ঠিকই না? আমরাও তো সুযোগ সন্ধানী, আমরাও সুযোগ নিতে আছি 12 রাকাত পড়িয়ে। কিছু কিছু মানুষে 12 রাকাত পড়া, এরপরেও তো এখন খোয়ার কিতা বলে না 12 রাকাত না 8 রাকাতও পড়লে হইব, উদ্দেশ্য বালা নাই। আরো কিছুদিন পরে এরা হইব না 8 রাকাত নাই 4 রাকাত পড়লেও চলব। যখন মানুষ অভ্যস্ত হয়ে যাইব, অভ্যাসে পরিণত হয়ে যাইব, তখন তারা হইব না পড়লেও চলব। কথা বুঝতাম পারছিনি? ক্রমান্বয়ে তারা আল্লাহর হাবিবর মহব্বত থেকে সুন্নত থেকে মানুষের আলাদা করতে আসে। কিছুদিন পরে অবশ্যই এরা হইব 4 রাকাত ফরজ নমাজ রে 2 রাকাত করা যায়, 3 রাকাত নমাজ রে 1 রাকাত করা যায়। এখন ওইটা আরম্ভ হয়েছে বিতরের নমাজ, আমরা একলগে পড়ি 1 রাকাত 3 রাকাত, এখন টুকরা টুকরা করে লইছে। অর্থাৎ মানুষের মাঝে বিভ্রান্তি সন্দেহ ঢুকাইবার লাগে যত ধরনের চক্রান্ত আছে এগুলা এরা করতে আসে। ওলাগি আমরা সতর্কভাবে সামনে দিকে অগ্রসর হইতে হইব। আমরা প্রথম দায়িত্ব হইব যে আমরা আগামী দিনের প্রজন্ম হলরে কোরআন এবং সুন্নাহ মোতাবিক সুশিক্ষা প্রদান করা, কোরআন সুন্নাহ মোতাবিক এরারে পালন করা, কোরআন সুন্নাহ মোতাবিক এরারে সামনের দিকে অগ্রসর করা, ঠিক কিনা? আল্লাহ আপনার আমার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুকা, আমরা রে হেদায়েত নসিব করুকা, আমরা আগামী দিনের প্রজন্ম হলরে হেদায়েত নসিব করুকা হোক আমিন। মোহতরম আয়োজিন কেরাম, আপনারা যারা বয়স্ক আছেন, যারা উফাইছুন, আমরা মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আপনারা দোয়ার বরকতে আল্লাহর দয়াতে আল্লাহ তাদের দীর্ঘজীবী হসলা, ঠিক না? এই দীর্ঘজীবীর মাঝে 80 থেকে 85 বৎসর পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে জায়গায় জায়গায় আলোচনা করছেন, নসিহত করছেন। এই নসিহতগুলো আমরা লাগি বর্তমান সময়ের লাগিয়া খুবই গুরুত্বপূর্ণ। এই নসিহতের মাঝে সর্বপ্রথম নসিহত আসলো যে তুমি তাই 5 ওয়াক্ত নামাজ শান্তিপূর্ণভাবে কায়েম করিও, সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে যদিও বিস্তারিত আলোচনা না করিয়া মোট কইতা যে তুমি তাই 5 ওয়াক্ত নামাজ শান্তিভাবে কায়েম করিও, কারণ তোমার তানোর নামাজের উপরে দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি, যার জেলাখান নামাজ হইব দুনিয়ার জিন্দেগি ওয়ালা খান হইব, আখিরাতের জিন্দেগি ওয়ালা খান হইব। সুবহানাল্লাহ। পরবর্তীতে আমরা নসিহত করতাম যে বড়রে সম্মান করিও, ছোটরে স্নেহ করিও, দয়া করিও, হইয়া হইতে আল্লাহর হাবিবর ফাসনি। আমরা আরো নসিহত করতাম যে হিংসা বিদ্বেষ থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করিও। হিংসা বিদ্বেষ এত জঘন্য অপরাধ যে অপরাধে মানুষের দুনিয়া জিন্দিগিরে বরবাদ করে, আখিরাতের জিন্দিগিরে ধ্বংস করে। আমরা আরো নসিহত করতাম যে তুমি তাই বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পাঠ করিও,
যদি দুনিয়ায় কাজে ব্যস্ত থাকো, না পারলেও ডেইলি কমার কম 200 বার করিয়া দুরূদ শরীফ পাঠ করিও। কইতা নিছা বহন দুরূদ শরীফে তো মত বড় কামল, অন্য কোনো আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায় না, দাবি জানাল যায় না। কিন্তু দুরূদ শরীফের আমল করিয়া আপনি আমি আল্লাহর কাছে দাবি করতাম পারি। সুবহানাল্লাহ। কিন্তু এখন বর্তমানে চক্রান্ত চলে, দুরূদ শরীফ থেকেও মানুষরে জুদা করতে আছে। এখন নির্দিষ্ট করে দেওয়া হয়ে গেছে যে 2টা দুরূদ শরীফ ব্যতীত তৃতীয় কোনো দুরূদ শরীফ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কিতাব বলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। খালি নামাজও পড়িও আর দুরূদ পড়ার কোনো দরকার নাই। শিক্ষা পাইতরা নিটা আমরা শিক্ষা দিয়া গেছেন যে তুমি তাই জিকির আজকার করিও, জিকির আজকার এমন ভাবে করিও। সময় বাতাইয়া দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজের পর কিছু সময় কিবলা মুখা হইয়া বইও। আল্লাহরে আমি দেখি আর এই মনোভাব নিয়ে জিকির করিও। দিল রোশন হইব। যদিও আল্লাহরে যদি দেখতে না পারো তাহলে আল্লাহ তো আমরারে দেখরা। সুবহানাল্লাহ। আমরা যদি না দেখতাম পারি এটা মনে রাখিও যে আমার আল্লাহ আমারে দেখরা। সুবহানাল্লাহ। এই জিকির হলে কিতা হইব বলে দিল রোশন হইব, অল পরিষ্কার হইব। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির হইল সর্বশ্রেষ্ঠ। আমি আগে কইছি যে গুনার জাঙ্গার হল পরিষ্কার করার একমাত্র পথ হইল আল্লাহর জিকির। দ্বিতীয় হইল কোরআনুল কারীমের তিলাওয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহর মকবুল ওলি হলরি নসিহত কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহতরে আমলে পরিণত করার তৌফিক দান করুক। আমিন। আমি আলোচনার দীর্ঘায়িত করিয়ার না, সম্ভবত এশার নামাজ নিকটবর্তী, যার কারণে আমি আমার আলোচনারে এখানে শেষ করিয়ার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দা হলে কিছু টাকা দিয়া দোয়া চাইছেন, জুমলা কইলি আর আল্লাহ তান্তানোর এই সদকারে কবুল করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ এই জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগানরে মাফ করে দেও। আল্লাহ অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবের যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দেও, তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ খাস করে তোমার বান্দা আল্লাহ সেক্রেটারি সাহেবরে মাফ করে দেও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। তোমার বান্দার তামাম খিদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখছো আমরা রে সুস্থতা দান কর, নেক হায়াত দান করো, তোমার মকবুল আমি নসিব ফরমাও। আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন মালিক তামামের সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ নওজোয়ান হলে মেহনত করছেন, আল্লাহ নওজোয়ান হলরি মেহনতর উসিলা তোমার বান্দা হলো দুনিয়া ও আখিরাতরে উজালা করে দেও। এরারে পবিত্র ইসলামের খাঁটি সিপা সালার হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মুবারক মাহফিল তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। আল্লাহ এই মাহফিল অংশকারী গ্রহণকারী প্রত্যেকে তুমি মাফ করে দেও। আয় আল্লাহ আমরা যা যে আশা আকাঙ্ক্ষা আছে মুকাসিদ আছে তামাম মুকাসিদ রে নেক বানাই দেবার পুরা করে দেও। যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। যার যে বেমার আছে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আল্লাহ আমরা আওলাদ হলো দুনিয়া ও আখিরাত উজালা করে দেও। ফন্নেওয়ালা হলো সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিলে পৌঁছাইয়া দেও। খাস করে তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আমরা ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন এরারে সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। ফন্নেওয়ালা হলরে মকসুদে মঞ্জিলে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবের রূহে পাক আমরা তামাম রূহে খুশ করে দেও।
আল্লাহ তোমার মকবুল ওলি হল খাসরি হযরত শাহজালাল মজররদ মনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ तमाम তরিকতের तमाम বুজুর্গানে কেরাম সহ মুর্শিদনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বলুন করে দেও ওগুলোর রূহ মুবারক আমরা तमाम রূহে খুশ করে দেও ওগুলোর ওসিলা আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।